তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকি দুনিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছ, মাছ দেখিয়ে শুরু করলাম। তো মাছ দেখিয়ে শুরু করার কারণ হচ্ছে কি, মা এখানে মাছ কিনতে চলে এসছে, দাঁড়িয়ে আছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আর এইখানে মাছ কাকুটা, তো আমাদের বাড়ির সামনে থেকেই মাছ কিনি আমরা, কারণ অনেকেই মাছ বিক্রি করতে আসে। তো আজকের মানে মনের মতন মাছ নেই বলতে গেলে। দেখতে পাচ্ছ বড় বড় পোনা মাছ আছে, যেটা আমরা খাই না, আমরা কাটা পোনা মাছ খাই, কিন্তু কাটা পোনা মাছ এনার কাছে নেই। আর ওই জন্য মোরলা মাছ কিনতে হচ্ছে বাধ্য হয়ে। তো ওই জন্য মা ওখানে মাপাচ্ছে, আর অন্য কোনো মাছওয়ালাও আসেনি যে তাদের থেকে কিনবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি মাছ কেটে স্নান করে চলে এসেছি, আর এখানে সবজি কাটবো। আর আজকে কিছু নেই সবজি, আর দেখতেই পাচ্ছ এই কচু শুধু আছে আর কাঁঠাল দানা রয়েছে। তো কাঁঠাল দানা কিছু করব না, কচু দিয়ে তরকারি করব। আর এখানে দেখি দুটো গামলায় আলু রয়েছে। তো চলো আমি সবজিটা কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করব। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, সবজি কাটছিলাম। সবজি তো তোমরা দেখতেই পেলে কিছু ছিল না। তো আলু আর কচু কেটেছি, এই যে মাছ নিয়েছিলাম মৌরলা মাছ দিয়ে, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। তো এটা দিয়েই তরকারি করব। আর এখানে ডাল রেখেছি, দেখো মুসুর ডাল রয়েছে, এটা ভাতে দেবো। একটা পরিষ্কার কাপড়ে বেঁধে ভাতের মধ্যে ফেলে দেবো। তো এখন যেহেতু আমি উনুনটা জেলে দিয়েছি, আর এখানে আমি লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নেবো হচ্ছে ওই ডাল ভাতে মাখার জন্য, একেবারে আগে থেকেই করে নিচ্ছি। আর এখানে দেখো একটা ডিম পেঁয়াজ কেটে রেখেছি, ডিমটা ভেঙে দিয়েছি, এতে ভাজা করব, মেয়ে টিফিনে খাবে। তো আর কিছু নেই, তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে আমি কচু আলু কেটেও নিয়েছি, এ দেখো কচু আর আলু আছে, আর এটা দিয়েই তরকারি করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি করি। তো আগে আমি লঙ্কা পেঁয়াজটা ভেজে নেবো, তারপরে ডিমটা ভেজে মাছটা ভাজবো, তারপরে তরকারিটা বসাবো, আর সবার শেষে আমি ভাতটা বসাবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মা কলে গিয়েছিল আর কল থেকে জল নিয়ে চলে এসছে।
তো বন্ধুরা এটা খাওয়ার জল, আর আমি রান্না করতে করতে জল শেষ হয়ে গেছিলো, সেই কারণে জলটা আনতে গিয়েছিলাম। আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, গরমও সেরকম, ওই জন্য তাড়াতাড়ি করে জলটা নিয়ে আসলাম। আর এখনও ভাত হচ্ছে, ভাতটা উবুর দেবো, হয়ে এসছে। চলো আমি জলের ডাবরটা রাখি। আর এই গ্রামে এইরকমই হয়, কলের জল নিয়ে আসতে হয় দূর থেকে। আর এইটা দিয়ে ছেঁকে নিয়ে আসলাম, কারণ কলে মাঝে মাঝে নোংরা ওঠে, মানে কালো কালো কিছু একটা ওঠে। তো আজকের ওঠেনি, তো প্রায় দিন ওঠে। তো চলো আমি ডাবরটা রাখি। আর এদিকটা দেখতে এতটাই সুন্দর লাগে না, সবুজ, আর মানে রোদ উঠলে আরও বেশি সুন্দর দেখতে লাগে, যে যেন মনে হয় বারবার করে দেখি। তো চলো মা এবারে রান্নাটা যেটুকু বাকি আছে কমপ্লিট করে নিক, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, মেয়ে একদম এই রোদের মধ্যে রেডি হয়ে বার হচ্ছে সাইকেল নিয়ে। তো চলো ও কোথায় যাচ্ছে সেটা তোমরা ওর কাছ থেকেই শুনে নাও। তো বন্ধুরা আমি হচ্ছে কি সাইবার ক্যাফেতে যাব, আমার একটু দরকার আছে বলতে গেলে। আমি কলেজে ভর্তি হব, তো ওই জন্যে কলেজের ফর্ম তুলতে হবে। তো ওই কারণেই আমি এত রোদের মধ্যেও আমাকে যেতে হচ্ছে, কারণ বিকালে যাওয়াটা সম্ভব না। বিকালে যেহেতু আমি পড়াই আর তার এক্সাম চলছে, ছুটি দেওয়াও যাবে না, তাই জন্য আমি এই রোদের মধ্যেও যেতে বাধ্য হচ্ছি। তো চলো যাওয়া যাক, তারপর আবার দেখা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সাইবার ক্যাফেতে চলে এসেছি। আর এই হলো আমার আরেক ফ্রেন্ড, যে আমার সাথেও কলেজের ফর্ম ফিল আপ করতে চলে এসেছে। আর সাইবার ক্যাফের কাকুটা অন্য একজনের প্রবলেম সলভ করছিল বলে তাই বসেছিলাম, তো একটু ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম। তো চলো দেখতে। তো বন্ধুরা তোমরা তখন দেখতে পেয়েছিলে আমি সাইবার ক্যাফেতে ছিলাম, আর আমার কাজ হয়ে গিয়েছে। আর অনেক বেলা, মানে অনেক দেরি হয়েছে, তাও পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, অনেকটা বাকি আছে। কলেজের ব্যাপার তো, একটু ভালোভাবে না করলে পরে অসুবিধা হতে পারে। তো ওই জন্যে চুজ কয়েকটা করেছি, আর দেরি হচ্ছিল বলে আবার ওকে মানে পড়তে আসবে। আর আমি প্রায় এসছি, এমনিতে 3টে বেজে গিয়েছে অলরেডি। আর আমি স্নান টান তো করে যাইনি, তো এসে স্নান খাওয়া দাওয়া করলাম, আর তখন তারপর আর দেখানো হয়নি। তো ও দেখতে পাচ্ছ পড়তে চলে এসছে, আর আমি পড়াতেও বসে পড়েছি। ও এসছে প্রায় 4:30টার দিকে, আর আমি একটু রেস্ট নিয়ে আর পড়াতে বসে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে। তো চলো টাটা।